হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 5 নাম্বার সেটটি। তাহলে চলো আর দেরি না করে এবার দেখে নিই। একের এক, আপন মহিমায় নিজস্ব ক্ষমতায় যে স্তম্ভ দাঁড়ায় তার নাম, উত্তরটি হবে মিনার। একের দুই, পাগলা গণেশ গল্পে গণেশের বয়স, উত্তর হবে 200 বছর। একের তিন, কোকোনাট শব্দের অর্থ লাল পদ্ম। একের চার, ছন্দ আছে জ্যোৎস্নাতে। একের পাঁচ, মাই নেগেটিভ লাইন গুড নাইট উদ্ধৃতিটির কবিকে, উত্তরটি হবে বাইরন। একের ছয়, টিভি শব্দটি হলো, উত্তরটি হবে মুন্ডমাল শব্দ। একের সাত, বিদেশি প্রত্যয়যুক্ত মিশ্র শব্দটি হলো বাজিকর। একের আট, কোনটি তৎসম শব্দ, হবে পত্র। দুই দাগে চলে যাই, অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 2-1, কার সৌজন্যে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনের যোগাযোগ হয়? প্রবাসী পত্রিকার সম্পাদক শ্রদ্ধেয় রামানন্দ চট্টোপাধ্যায়ের সৌজন্যে 1925 খ্রিস্টাব্দে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনের যোগাযোগ হয়। 2-2, ওইসব অনাবশ্যক ভাবাবেগ কোনো কাজেই লাগে না। কোন সবকে অনাবশ্যক ভাবাবেগ বলা হয়েছে? কবিতা, নাটক, আঁকা, সিনেমাকে। 2-3, ভাষা ছাড়া মানুষ কি করতে পারে না বলে কবি আবুল ফজল বলেছেন? ভাবতে ও কল্পনা করতে এবং চিন্তা করতে পারে না। পরের প্রশ্ন, আঁকা লেখা কবিতায় মাছরাঙা কি চায়? মৎস্য ভুলে মাছরাঙা তার নীল রং ধার দিতে চায়। 2-5, কারা কোথায় অ আ লিখছে? 10 জনাকি বকুল গাছে অ আ লিখছে। 2-6, আরও কত সুরের সাথে মিশে আছে আমার মায়ের মুখ। এখানে কোন কোন সুরের কথা বলা হয়েছে? জারি, সারি, ভাটিয়ালি, মুর্শিদি। 2-7, চিনিবে তারা ভুবনটাকে, কারা কিভাবে ভুবনকে চিনবে? এই ভুবন বিশাল ও বিপুল, এর চারিদিকে যে ছন্দ ছড়িয়ে আছে সেই ছন্দকে মন ও কান পেতে শুনলে ভুবনটাকে যথার্থ চেনা সম্ভব হয়, কেননা ছন্দের সাহায্যে জগৎ ও জীবনের সফল ইঙ্গিত অনুভব করা যায় এবং ভুবনটাকে সহজে চিনতে পারা যায়। পরের প্রশ্নটি দেখো, এই মিনতি করি পদে কবি কার কাছে কি প্রার্থনা জানিয়েছেন? কবি তার দেশমাতৃকা তথা বঙ্গভূমির কাছে প্রার্থনা জানিয়েছেন যেন দেশ মা তাকে মনে রাখেন। প্রবাসে থাকাকালীন যদি তার মৃত্যুও হয় তাতেও তিনি দুঃখ পাবেন না যদি দেশমাতা তাকে মনে রাখেন, তাহলেও জমকেও তিনি ভয় পান না। পরের প্রশ্ন, পানুয়াকে তোদাদের আয়ার ছোট ভাই কে মাকুকে তৈরি করেছিল? ঘড়িওয়ালা। এরপরে আছে আম্মা কে ছিলেন? লীলা মজুমদারের কিশোর উপন্যাস মাকুর এক বৃদ্ধা চরিত্র আম্মা। তিনি সোনাটিয়ার বাপির ছোটবেলাকার ধাইমা। বাপি তাকে ধাইমা বলে ডাকতেন। সোনা ছোটবেলায় আইমা, বাপি তাকে আইমা বলে ডাকতেন। সোনা ছোটবেলায় আইমা বলতে পারতো না বলে আম্মা বলতো। দিদি দেখা দেখি টিয়াও আম্মা বলতো। এরপরে আছে সোনা টিয়া কালিয়ার বনে গিয়েছিল কেন? তারা দুটো প্যাপ্যা পুতুল কিনতে। 2-13, তৎসম শব্দ কাকে বলে? যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত আকারে বাংলা ভাষায় গৃহীত হয়েছে তাদেরকেই তৎসম শব্দ বলবো। পরের প্রশ্ন দেখো, দুটি পর্তুগিজ শব্দের উদাহরণ, যেমন বোতাম, আনারস। এরপর আছে ভাত শব্দটি বাংলায় কিভাবে এসেছে? প্রথমত সংস্কৃত ভক্ত, প্রাকৃত ভত্ত, আর বাংলায় ভাত। চলে যাই 3 দাগে। 3-1 আছে গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে। গণেশ তাদের মুখশ্রী ভুলেছিল কেন? প্রশ্নোক্ত অংশটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাগলা গণেশ নামক গল্প থেকে নেওয়া হয়েছে। গণেশের 3 ছেলে এবং 1 মেয়ে আছে, তাদের মুখশ্রী তিনি একেবারেই ভুলে গেছেন। গণেশ নিজে যেমন কৃতি মানুষ, তেমনি তার ছেলেমেয়েরাও প্রত্যেকেই একজন কৃতি বিজ্ঞানী। বিগত 100 বছর ধরে ছেলে মেয়েদের দেখতে না পাওয়ার জন্যই পাগলা গণেশ ছেলে মেয়েদের মুখশ্রী ভুলে গেছেন। পরের প্রশ্নটি দেখো,
ভিজুয়াল আর্টে আমার প্রথম বর্ণপরিচয়। শিল্প রামকিঙ্করের ছবির সঙ্গে প্রথম বর্ণপরিচয় কিভাবে হয়েছিল? শৈশব থেকে শিল্পী রামকিঙ্করের ছবি আঁকার প্রতি একটা বিশেষ আগ্রহ ছিল। বাড়ি ঘরের চারিদিকের দেয়ালে নানান দেবদেবীর ছবি টাঙানো থাকতো। সেগুলো দেখে তিনি খুব আনন্দ পেতেন এবং সেগুলো দেখে দেখে আঁকতে চেষ্টা করতেন। এইভাবেই ভার্চুয়াল আর্টের সঙ্গে বা ছবির সঙ্গে চিত্রশিল্পী রামকিঙ্করের প্রথম বর্ণপরিচয় হয়েছিল। পরের প্রশ্ন অথবা দিয়েছে মূর্তি গড়ার ইতিহাসও খুব মজার। মূর্তি গড়ার ইতিহাস সম্পর্কে লেখক কি জানিয়েছেন? ছেলেবেলা থেকেই মূর্তি গড়ার প্রতি রামকিঙ্করের বেশ টান ছিল। এই ব্যাপারে তার উৎসাহ জেগেছিল বাড়ির পাশের কুমোর পাড়া থেকে। এই প্রসঙ্গে নিজের মূর্তি গড়ার যে মজার কথা তিনি জানিয়েছেন তা হলো তাদের বাড়ির সামনের রাস্তা লাল মোড়ামে ঢাকা থাকতো। একদিন তিনি দেখলেন হঠাৎ বৃষ্টির পরে ওপরের মোড়াম ধুয়ে রাস্তার নীল রঙের মাটি বেরিয়ে এসেছে। সেই মাটি খাবলে তুলে তিনি নানারকম পুতুল তৈরি করছিলেন। এরপরে তিনি ৩ দাগে আছে খোকনের প্রথম ছবি গল্পের লেখকের নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়। খোকনের প্রথম ছবি দেখে তার বাবার বন্ধু কি বলেছিলেন? দেখো তার বাবার বন্ধু তার বাড়িতে এসে তার ড্রয়িং খাতা দেখছে এবং বলছে, ওরে বাস অনেক ছবি এঁকেছো দেখছি। একে একে উল্টে বলছেন, তোমার ছবি কই? এই সবই তো কপি করেছো তুমি। বড় হয়ে ক্যামেরা নিয়ে যদি এদের ফটো তোলো তাহলে এইগুলো আরও নিখুঁত হবে। এইগুলো সব নকল করা ছবি, তোমার নিজের আঁকা ছবি কই? দেখো ছন্দে শুধু কান রাখো কবিতায় যানবাহনের ওপর ছন্দ কেমন প্রভাব ফেলে? যানবাহনের ছন্দ মেনেই চলতে হয়। মোটর গাড়ির চাকায় ছন্দ ধ্বনিত হয়। রেলগাড়ি চলে ছন্দের জাদুতে। জলের ছন্দে তাল মিলিয়ে নদী বা সাগরে নৌকা জাহাজ পাড়ি দেয়। এইভাবেই যানবাহনের ওপর ছন্দ প্রভাব ফেলে। তাহলে চলো 5 নম্বর পর্যন্ত মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আবারও দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে।